চলো একসাথে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যাই। চলো। না না, এরম ড্রেস পরে একদম যাওয়া চলবে না, মেকআপটা তো আমি আগে দিয়ে করে রেখেছি। এরকম কোনো রুলস ছিল নাকি যে এরকম ড্রেস পরে যাওয়া চলবে না? আমি তো এরকম ড্রেস পরেই গেছি। ই বাবা, এবার যদি 1500 টাকা না ঢোকে? তাই আজও নতুন কিছু ট্রাই করছি। তো আজ আমি পরবো এই স্লিভলেস ট্যাঙ্ক টপটা। বলো তো কমেন্টে এটা পরে আমাকে কেমন লাগবে। তো ফাইনালি আমি এটা পরে চলে এসেছি। ভাই আমি ফর্ম দেখেছি, এরকম কিছু লেখা ছিল না যে এই ড্রেসটা পরেই যেতে হবে। থাকলে আমি যেতাম, ভাগ্যিস নেই। এই ড্রেসটা পরে গেলে আমাকে খুব বাজে দেখাতো ভাই। এমনিতেই যা লাইন পড়ে, তারপরে এরকম ড্রেস পরে গেলে কয়েকটা ছেলে আমাকে লাইন মেরে চলে যাবে। যুব সাথী বলে কথা, লাইন তো অনেক পড়বে, তাই আমি ভাবলাম কমফোর্টেবল পরে কিছু যাওয়া যাক। কমফোর্টেবল না দাদুর বিচি, কিছুই না, জাস্ট বগলটা খালি রেখেছে। যুবসাথীতে অনেক লাইন পড়ে তো, ও গিয়ে ডাইরেক্ট বগলটা এরকম তুলে দেবে, গন্ধে দেখবে লাইন ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা ভাবছো এত ঠান্ডাতে এত শর্ট ড্রেস কেন? না আমি তো ভাবিনি এটা, তোমরা ভেবেছো? ভাবেনি। তাহলে আমরা ভাবছি তুমি ড্রেসটাই বা পরেছো কেন? হ্যাঁ, এরকম কি কোনো রুল ছিল যে ড্রেস পরেই জমা দিতে হবে? অনলাইনও দিতে পারতে। মেকআপ আর ড্রেস পরা তো হয়ে গেছে, এবার জুয়েলারি পরা যাক। তো আমি পরবো এই ইয়ারিংটা, বলো তো আমাকে কেমন লাগবে। আমার তো ভাই মনে হচ্ছে না যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। ও যুবসাথী খুঁজতে যাচ্ছে যে কেউ তো একটা পটে যাক আমার ড্রেস দেখে, জুয়েলারি দেখে, মেকআপ দেখে। কেউ পড়বে না ভাই, তোমার বগলে গন্ধ। তো ফাইনালি আমার ইয়ারিং পরাও ডান। আর হ্যাঁ, তোমরা এবার বলো তোমাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো। আমি করেছি যুবসাথীর ফর্ম ফিল আপ, কিন্তু এরকম ড্রেস পরে করিনি। যদি টাকা না ঢোকে তাহলে এরকম ড্রেস পরে যাব।